হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না আমি। তোমার কি গুলি যাচ্ছে? হ্যাঁ, গুলিবিদ্ধ তৃণমূল নেতা মোহাম্মদ সাজ্জাদ তিনি বললেন যে কারাই হামলা চালিয়েছে, কি কারণে হামলা স্পষ্ট নয়, তিনি কাউকে চিনতে পারেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাত 9টার সময় জাতীয় সড়কের ধারে দুজন শাসক নেতার উপরে হামলা চালালো দুষ্কৃতীরা। একদমই তাই, দুজন শাসক নেতার উপরে হামলা চালালো এবং সেখানে আরও অনেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সেখানে এসে নির্ভয় বেপরোয়া ভঙ্গিতে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা হামলা চালালো, গুলি করলো, একজনকে খুন করলো এবং সেখান থেকে তারা চলে গেল। এইখানেই কিন্তু বারবার এই নিরাপত্তার প্রশ্নটা সামনে এসে দাঁড়াচ্ছে। এবং যেটা তুমি দেখলে যে মোহাম্মদ সাজ্জাদ গুলিবিদ্ধ তৃণমূল নেতা বললেন তিনি কাউকে চিনতে পারেননি। এর আগে কানাইয়ালাল আগরওয়াল তিনিও বলেছেন, জেলা সভাপতি, যে তিনি কাউকে চেনা যায়নি, অর্থাৎ কোনো বহিরাগত গ্যাং এই কাজ করেছে বলে তারা মনে করছেন প্রাথমিকভাবে। পুলিশের হাতে একমাত্র সূত্র ওখানকার সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ বিশ্লেষণ করে যদি কাউকে চিহ্নিত করা যায় বা শনাক্ত করা যায়, সেই সূত্র ধরে পুলিশ এই গ্যাংটাকে ধরার চেষ্টা করছে। প্রাথমিকভাবে এটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইসলামপুর পুলিশ জেলা নতুন করে তৈরি হয়েছে এবং তুমি জানো যে এরকম ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও একাধিকবার এখানে এরকম ঘটনা ঘটেছে। আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে ব্যারাকপুরে বিহার গ্যাং এসে হামলা চালাচ্ছে। ইসলামপুরের কাছেও কিন্তু বিহারের সীমানা রয়েছে, সেখান থেকে কোনো গ্যাং এসেছিল কিনা এবং এই ঘটনা ঘটিয়ে তারা আবার ফিরে গেছে কিনা সেটাও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এই গোটা ঘটনার কিনারা তখনই করা সম্ভব যখন এর মোটিভ বা উদ্দেশ্য বোঝা যাবে, যে কেন হামলা। সেই কেন হামলাটা যদি বোঝা যায় তখনই কারা হামলা চালালো এবং কার নির্দেশে ঘটলো এই বিষয়গুলো পরিষ্কার হবে। তবে যেটা আমি আগেও বলছিলাম যে একদমই অর্গানাইজড ক্রাইম, অর্থাৎ সংগঠিত অপরাধ, একেবারে নির্দিষ্ট সূত্রে খবর মারফত এই গ্যাংটা এসে নির্দিষ্টভাবে টার্গেট করে গুলি চালিয়েছে এবং আগে থেকে খবর ছিল, পরিকল্পনা ছিল, সেই মাফিক ঘটনাটা ঘটেছে, এইটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় কত দ্রুত পুলিশ এই অপরাধীদের বা এই আততায়ীদের শনাক্ত করে তাদেরকে ধরতে পারে। কিন্তু বারবার এরকম ঘটনা যখন ঘটে চলেছে তখন কিন্তু নিরাপত্তার বিষয়, আইন শৃঙ্খলার বিষয়, সেটা কিন্তু বারবার সামনে চলে আসছে যে কোথায় নিরাপত্তা এবং কোথা থেকে এত বোমা, গুলি, বন্দুক, বারুদ এসে পৌঁছচ্ছে দুষ্কৃতীদের হাতে এবং তারা কি করে এতটা নির্ভয় বেপরোয়া ভঙ্গিতে বারবার হামলা চালাতে পারছে, গুলি করতে পারছে, খুন করে নির্ভয়ে পালিয়ে যেতে পারছে। একেবারে এখানেই প্রশ্ন উঠছে, শাসক দলের দুজন তৃণমূল নেতা যদি এইভাবে প্রকাশ্যে আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কথায় সেই প্রশ্ন উঠে যাচ্ছে। আপনাদের ঘটনাটা সম্পর্কে আরও একবার জানাই, রাত 9টা নাগাদ ইসলামপুরে জাতীয় সড়কের ধারে একটি হোটেলের সামনে দুজন তৃণমূল নেতা মোহাম্মদ সাজ্জাদ এবং বাপি রায় দলের কর্মীদের সঙ্গে কথা বলছিলেন পঞ্চায়েতের বিভিন্ন বিষয় নিয়ে। সেই সময় হঠাৎ করে 9 থেকে 10 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে দুই তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই গুলিবৃষ্টির মধ্যে পড়ে বাপি রায় নামে যে তৃণমূল নেতার ছবি দেখছেন তার মৃত্যু হয়। মোহাম্মদ সাজ্জাদ গুরুতর জখম হন, গুলিবিদ্ধ হন, তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। কানাইয়ালাল আগরওয়াল জেলা সভাপতি তিনি বলছেন যে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়, কাউকে চেনা যায়নি।